24 জুলাই গণ অভ্যুত্থানে নিহত ৮ শহীদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে তাদের কবর বুঝিয়ে দিয়েছে সিআইডি। সকালে রায়েরবাজার কবরস্থানের সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পুরো কার্যক্রম সম্পাদন করা হয়েছে। দেশের জন্য জুলাই শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বাকি শহীদদের পরিচয় শনাক্তের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। জিএম তসলিমের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়ার প্রায় ১.৫ বছর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর অবশেষে সন্তানের কবরের সন্ধান পেয়ে এভাবেই আহাজারি করেন মা। এই সময় সন্ধান পাওয়া অন্য পরিবারের সদস্যরাও স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সেখানে দাফন হওয়া অজ্ঞাত ১১৪টি মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত সহ ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মরদেহ শনাক্তকরণ ও ফলাফলের বিষয়ে সোমবার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে এই সংবাদ সম্মেলন করে সিআইডি। আমি আর দুনিয়ার কোরআনে যাইতে চাই না, আমার এর মারি দাও। এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি এই রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ৪ নম্বর ব্লকে ১১৪টা কবর। আজ জানতে পারছি যে আমার ভাইয়ের কবর কোনটা, আমার ভাইয়ের শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমরা আজ জানতে পারছি। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানান সিআইডি প্রধান। ১১৪টি মৃতদেহ যে এই এনক্লেভের ভিতরে আছে, এখানে যেটি হয়েছে এখানে বিভিন্ন রকম মৃতদেহ কিন্তু আছে, রোড অ্যাক্সিডেন্ট আছে এরকম, বাট এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম ওই সময়ে উত্তাল যে সময় আপনারা জানেন যে এখানে নিয়ে এসে কিন্তু কবর দেওয়া হয়েছে। কোন কবরে কে সাহিত্য ছিল এটা কিন্তু নির্দিষ্ট ছিল না, বাট আমরা সকলের ডিএনএ স্যাম্পলগুলোকে প্রিজার্ভ করেছি ১১৪ জনেরই। আর আমরা আবেদন পেয়েছি ৯ জনের, তার ভিতর থেকে আমরা কিন্তু ৮ জনকে চিহ্নিত করে পেরেছি। আর একজনের প্রসেস যেটা শুনেছি তাদের আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, তাদের স্যাম্পল আনার চেষ্টা করেছে এটা করার। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্ব জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে জানান উপস্থিত উপদেষ্টারা। জুলাই অভ্যুত্থানে নিহত সমস্ত শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং অম্লান হয়ে থাকে। শহীদের পরিচয় উদ্ঘাটন বাকি রয়েছে। আমরা অঙ্গীকার করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল শহীদকে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। পরে শহীদদের স্মরণে স্মৃতিস্মারক উদ্বোধন এবং দোয়া মোনাজাতে অংশ নেয় শহীদদের স্বজনরা। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।